নমস্কার। ঝরাপাতার নতুন একটি নিবেদনে আপনাকে স্বাগত। প্রতি শুক্রবার ঠিক দুপুর 1টায় শুনছেন আমাদের বিশেষ নিবেদন দেশগাথা। ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মনিবেদন করেছেন দেশের বিপ্লবীরা, আর তাদের বীরগাথাই শুনছেন দেশগাথার বিশেষ নিবেদনে। পাঠে আমি বিজয়। আজকের পর্বে শুনবেন শহীদ বিবি গুলাব কৌর এবং শহীদ ভাই রহমত আলী শাহের কথা। চলুন শুরু করা যাক দেশগাথার আজকের পর্ব। শহীদ বিবি গুলাব কৌর। এ কথা অস্বীকার করলে চলবে না যে ভারতের মহিলারা প্রথম দিকে সেভাবে সশস্ত্র সংগ্রামে যোগ দেননি। পরবর্তীকালে অবশ্য অন্তঃপুরবাসিনীদের হৃদয়েও ব্যাপক পরিবর্তন ঘটে গিয়েছিল। এতদিন তারা নীরবে চোখের জল ফেলেছেন, স্বামী অথবা ভাইকে রণক্ষেত্রে পাঠিয়ে উদ্বিগ্ন চিত্তে প্রহর গুনেছেন। পরবর্তীকালে পরিবেশ ও পরিস্থিতি বদলে গেছে। তখন নারীর সমান অধিকার চেয়েছে। তখন মেয়েরা শুধু ওড়নায় মুখ ঢেকে অপেক্ষায় থাকবেন না, পুরুষের পাশাপাশি রণক্ষেত্রে এসে দাঁড়াবেন উন্মুক্ত তরবারি হাতে। তাই আমরা ভারতের জাতীয় সংগ্রামের ইতিহাসে কয়েকজন মহিলা বীরাঙ্গনার নাম পেয়েছি। তাদের কৃতিত্ব কোনো অংশে কম নয়, বরং বলা যায় পুরুষ শহীদদের থেকে তারা আরও বেশি স্মরণীয়। কারণ প্রতি মুহূর্তে নানা ধরনের সামাজিক বাধাকে অতিক্রম করতে হয়েছে। মহিলারা অন্দরমহল থেকে বেরিয়ে এসেছেন। তাদের কুলোটা, চরিত্রহীনা প্রভৃতি বিশেষণে বিভূষিতা করা হয়েছে। এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যেই অন্যতম হলেন বিপ্লবী বিবি গুলাব কৌর। তার জন্ম ও মৃত্যুর সঠিক তারিখ জানা যায় না, তবে তিনি যে গদর পার্টির অন্যতম সদস্য ছিলেন সে খবর আমরা জানি। ইতিমধ্যেই বলেছি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার পর গদর পার্টির তরফ থেকে একটি ইশতেহার প্রচার করা হয়। এই ইশতেহার অনুসারে বলা হয় যে প্রবাসী ভারতীয়দের এখন উচিত ভারতবর্ষে চলে যাওয়া, কারণ রণক্ষেত্রে ব্রিটিশরা নানাভাবে পর্যুদস্ত হচ্ছে। জার্মান বাহিনী অপ্রতিহত গতিতে এগিয়ে চলেছে। শত্রু এখন বিপদে পড়েছে। এখন আমাদের উচিত শত্রুকে চারদিক থেকে আক্রমণ করা। গদর পার্টির আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ভারত অভিমুখে যাত্রা করলেন। বাবা গুরদীপ সিং হংকং থেকে কামাগাটামারু নামে একটি জাপানি জাহাজ ভাড়া নিলেন। এই জাহাজটি 1914 সালের 23শে মে ভ্যাঙ্কুভার অভিমুখে রওনা হলো। জাহাজে 372 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে অনেকেই মহিলা। জাহাজের যাত্রীদের কানাডার মাটিতে নামবার অনুমতি ছিল না, এমনকি কারো সঙ্গে দেখা করতেও অনুমতি ছিল না। শুধু তাই নয়, কানাডা সরকার সৈন্য দিয়ে বল প্রয়োগের হুমকি দিল। বাধ্য হয়ে জাহাজটির মুখ ভারতবর্ষের দিকে ঘোরানো হলো। 1914 সালের 23শে জুলাই জাহাজটি ভারতবর্ষের দিকে যাত্রা করল। 1914 সালে 29শে সেপ্টেম্বর কামাগাটামারু কলকাতার উপকণ্ঠে বজবজ বন্দরে এসে উপনীত হলো। সেখানেও জাহাজের যাত্রীদের ডাঙায় নামবার অনুমতি দেওয়া হলো না। জানা গেল ইংরেজ সরকার 372 জন যাত্রীর জন্য বজবজ রেলওয়ে স্টেশনে একটি স্পেশাল ট্রেন দাঁড় করিয়ে রেখেছে। এই ট্রেনে করেই যাত্রীদের সোজা পাঠিয়ে দেওয়া হবে পাঞ্জাবের গভর্নর জেনারেল ও ডায়ারের কাছে। কুখ্যাত গভর্নর কোর্ট মামলার প্রহসন শুরু করবে। এই সব যাত্রীদের দীর্ঘমেয়াদী শাস্তি দেওয়া হবে। যাত্রীরা ট্রেনে উঠতেই চাইলেন না।
খণ্ডযুদ্ধ বেঁধে গেল। একদিকে গদর পার্টি সদস্য এবং অন্যদিকে ব্রিটিশ পুলিশ। 20 জন সদস্যর মৃত্যু হলো। লাঠির আঘাতে প্রায় 50 জন মহিলা ও পুরুষ আহত হয়ে ছটফট করতে থাকলেন। 300 জন সদস্যকে গ্রেপ্তার করে পাঞ্জাবে পাঠিয়ে দেওয়া হলো। এর মধ্যে কিছু কিছু গদর সদস্য পালিয়ে গেলেন। এই ঘটনা সারা দেশে ব্যাপক আন্দোলন সৃষ্টি করেছিল। অন্যান্য জাহাজে চেপে অনেক গদর সদস্য ভারতের দিকে রওনা হয়েছিলেন। প্রায় 8000 প্রবাসী ভারতীয় দেশে ফেরেন। এদের মধ্যে 1534 জনকে গ্রেপ্তার করা হয়। অনেককে আজীবন কারাবাসের শাস্তি দেওয়া হয়। বিবি গুলাব কৌরকেও গ্রেপ্তার করা হয়েছিল। তাকে প্রথমে লাহোর ষড়যন্ত্রে সাপ্লিমেন্টারি কেসের আসামি করা হয় এবং বিচারে বিবি গুলাম কৌরকে যাবজ্জীবন দ্বীপান্তর দেওয়া হয়। অন্ধকারার অন্তরালেই তার জীবনের বাকি দিনগুলি অতিবাহিত হয়। তার মৃত্যু কবে হয়েছে সেই খবর আমরা জানি না। শুধু আমাদের মনের মণিকোঠায় বিবি গুলাব কৌরের উজ্জ্বল ছবিখানি এখনো ধরা আছে। তিনি প্রমাণ করেছেন জাতীয় আন্দোলনের ক্ষেত্রে লিঙ্গ কোনো বাধা হতে পারে না। তাই অন্তঃপুরবাসিনী মহিলা হয়েও তিনি পুরুষদের পাশাপাশি দাঁড়িয়েছিলেন। তাকে আমরা সব সময় স্মরণ করি। শহীদ ভাই রহমত আলী শাহ। গদর পার্টির সক্রিয় সদস্য হিসেবে শহীদ ভাই রহমত আলী শাহর বৈপ্লবিক জীবন শুরু হয়। তার ছোটবেলার কথা আমরা বিশেষ কিছু জানি না। কোথায় জন্মেছিলেন বা কী ধরনের পড়াশোনা করেছিলেন সে সম্বন্ধে কোনো কথা আমাদের জানা নেই। সতীর্থদের জবানবন্দি শুনে বুঝতে পারা যায় শহীদ ভাই রহমত আলী শাহ ছিলেন অত্যন্ত সজ্জন প্রকৃতির মানুষ। দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ। জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। গদর পার্টির সক্রিয় সদস্য হিসেবে নানা ক্ষেত্রে তার কৃতিত্বের পরিচয় রেখে গেছেন। বিপ্লবী নায়ক রাসবিহারী বসুর একান্ত অনুগামী হয়ে ওঠেন। রাসবিহারী বসু তখন সমগ্র উত্তর ভারত জুড়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন। তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ব্রিটিশ সৈন্যবাহিনীতে ফাটল ধরানো। সৈন্যরা বিদ্রোহী হলে সেই বিদ্রোহ দমন করা সহজ হবে না। তিনি সশস্ত্র সৈনিক বিপ্লবের পরিকল্পনা করলেন। ভাই রহমত আলী শাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। রহমত আলী শাহর ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। তাকে পাঠানো হলো সিঙ্গাপুরে 5th লাইট ইনফ্যান্ট্রির হেড অফিসে। সেখানে সিপাহীদের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ প্রচার করতে হবে। তাদের মতবাদ পাল্টাতে হবে। তারা যাতে জাতীয় আন্দোলনে শহীদ হবার জন্য উদ্বুদ্ধ হয় সেই চেষ্টা করতে হবে। এই কাজ রহমত আলী শাহ ভালোভাবেই করেছিলেন। তিনি রোজ নিয়ম করে একাধিক সৈন্যের সাথে কথা বলতেন। সৈন্যরা প্রথমে রহমত আলী শাহের কথায় কান দেয়নি। এমনকি তাকে গ্রেপ্তার করা হবে এমন হুমকিও দেওয়া হয়েছিল। ভাই রহমত আলী শাহ ছিলেন নির্মোহ প্রকৃতির মানুষ। যে কোনো বিপদই ঘটুক না কেন আমি আমার কর্তব্য থেকে চ্যুত হব না, এমনই দৃঢ় সংকল্প বিশ্বাস করতেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য এই পরিকল্পনা রূপায়িত হতে পারেনি। এর জন্য নেতৃবৃন্দকে দোষ দিয়ে লাভ নেই। টাকার লোভে কিছু মানুষের বিশ্বাসঘাতকতার ফলেই সব খবর পুলিশ আগাম জেনে যায়। তবে সিঙ্গাপুর 5th লাইট ইনফ্যান্ট্রির 615 জন ভারতীয় সৈনিকের মধ্যে বেশ কয়েকজন বিদ্রোহী হয়ে উঠেছিলেন। 55 জনকে কোর্ট মার্শালের পর গুলি করে হত্যা করা হয়। 41 জনকে কোর্ট মার্শালের পর দ্বীপান্তরে পাঠানো হয়। 8 জনকে 20 বছরের এবং বাকি সকলকে 15 বছরের কারাবাস দেওয়া হয়।
1915 সালের ফেব্রুয়ারি মাসে কোর্ট মার্শালে ভাই রহমত আলী শাহকেও গুলি করে হত্যা করা হয়েছিল। এইভাবেই ভারত ইতিহাসের এক উজ্জ্বল জ্যোতিষ্ক অকালে নিভে গেল। আজও আমরা রহমত আলী শাহের কথা যখন স্মরণ করি, তখন আমাদের চোখ অশ্রু সজল হয়ে ওঠে। শুনছিলেন দেশগাথা, আজ নবম পর্ব। আজকের পর্বে শুনলেন শহীদ বিবি গুলাব কৌর এবং শহীদ ভাই রহমত আলী শাহের কথা। পাঠে আমি বিজয়। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি, আবহ তরঙ্গ এবং প্রচার অলঙ্করণ চারুলিপি, প্রযোজনা সাহাস ক্রিয়েশন। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 1টায় দেশগাথার 10ম এবং শেষ পর্ব নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতারাম।